পি এর সমাধান করো। আমাদের এখানে আছে বিয়োগ 3 পি বিয়োগ 7 লেস দেন পি যোগ 9। চলো আমরা এই অসমতাটিতে পি কে আলাদা করি। আমরা এটা বাম পাশে করতে পারি। এটা করার জন্য আমাদের এই পি কে বাদ দিতে হবে। পি কে উভয় পাশ থেকে বিয়োগ করি। আমি এই অসমতাটির উভয় পাশ থেকে পি কে বিয়োগ করছি। বাম পাশে তাহলে বিয়োগ 3 পি বিয়োগ পি, যেটা হবে বিয়োগ 4 পি বিয়োগ 7 লেস দেন অথবা সমান, না দুঃখিত, শুধুমাত্র লেস দেন। পি থেকে পি বিয়োগ করলে থাকে 0, তাহলে আমরা পেলাম শুধুমাত্র 9 এখানে। এবং এরপর আমরা যদি পি কে আলাদা করতে চাই, আমরা উভয় পাশে 7 যোগ করতে পারি এই 7 কে বাদ দেবার জন্য। চলো তাহলে এই সমীকরণ, দুঃখিত, অসমতা, এটা অসমতা, সমীকরণ নয়। অসমতার দুই পাশে 7 যোগ করি, তাহলে আমরা পেলাম ঋণাত্মক 4 পি ঋণাত্মক 7 যোগ 7 কাটাকাটি করে উভয়ে বাদ হয়ে যায়, তাহলে 9 ও 7 যোগ করে হলো 16। এখন যদি পি কে আলাদা করতে চাই, আমাদের এই ঋণাত্মক 4 সহগকে বাদ দিতে হবে। এটা করার জন্য আমরা এই অসমতার উভয় পাশে এর উল্টা মান দিয়ে গুণ করব। অন্যভাবে আমরা চিন্তা করতে পারি এই অসমতার উভয় পাশে ঋণাত্মক 4 দিয়ে ভাগ করার। তোমাকে মনে রাখতে হবে, যদি তুমি কোনো অসমতার উভয় পাশকে কোনো ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করো, তাহলে তোমাকে অসমতার চিহ্নটি উল্টে দিতে হবে। তাহলে আমরা করতে পারি, যাই হোক, ঋণাত্মক 4 পি ভাগ ঋণাত্মক 4 এবং 16 ভাগ ঋণাত্মক 4। যেহেতু আমি একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলাম, অথবা যদি ঋণাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ করতাম, এটা 1 ঋণাত্মক 4 দিয়ে গুণ করার মতোই আমাকে উল্টাতে হতো এই অসমতা চিহ্নটা। এটা এখন লেস দেন থেকে গ্রেটার দেন হয়ে গেল। এখানে ঋণাত্মক 4 কাটাকাটি করে থাকলো শুধুমাত্র পি গ্রেটার দেন 16 ভাগ ঋণাত্মক 4, যা ভাগ করে হয় ঋণাত্মক 4। আমরা ডান পাশে পি কে আলাদাভাবে সরিয়ে এই সমাধানটি অন্যভাবেও করতে পারতাম। আমি সেটা করে দেখাচ্ছি। আমাদের আছে তাহলে ঋণাত্মক 3 পি ঋণাত্মক 7 লেস দেন পি যোগ 9 বা 9। চলো ডান পাশে পি কে আলাদা করি। আমরা উভয় পাশে 3 পি যোগ করতে পারি। চলো উভয় পাশে 3 পি যোগ করি। আমরা শুধু পেলাম ঋণাত্মক 7 লেস দেন পি প্লাস 3 পি, যা হলো 4 পি যোগ 9। এখন আমরা উভয় পাশ থেকে 9 বিয়োগ করতে পারি এখানে 9 কে বাদ দেওয়ার জন্য। তাহলে আমরা পাবো ঋণাত্মক 7 আর ঋণাত্মক 9 মিলে হলো ঋণাত্মক 16 লেস দেন 4 পি। এখন আমরা উভয় পাশে প্লাস 4 বা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা ডান পাশে শুধুমাত্র পি পাবো। যেহেতু তুমি ধনাত্মক সংখ্যা দিয়ে অসমতার উভয় পাশকে ভাগ করছো, তাই তোমার অসমতার চিহ্নটিকে উল্টে দিতে হবে না। আমরা উভয় পাশকে শুধুমাত্র প্লাস 4 দ্বারা ভাগ করব। তাহলে বাম পাশ হয়ে গেল ঋণাত্মক 4 লেস দেন 4 পি ভাগ 4 পি কে 4 দ্বারা ভাগ করলে থাকে পি। তাহলে আমরা পেলাম পি গ্রেটার দেন ঋণাত্মক 4 অথবা ঋণাত্মক 4 লেস দেন পি, যেটা একেবারে একই রকম এখানে আছে পি ইজ গ্রেটার দেন ঋণাত্মক 4 অথবা -4 ইজ লেস দেন পি। চলো এটাকে চিত্রে নেই। আমাদের সমাধান কি চিত্রে নেই? দেখতে হবে এরকম। আমাদের আছে ঋণাত্মক 5 ঋণাত্মক 4 ঋণাত্মক 3 ঋণাত্মক 2 ঋণাত্মক 1 0 এবং যোগ 1। এবং যেহেতু পি ইজ গ্রেটার দেন ঋণাত্মক 4, আমরা এটাকে সমান করতে যাব না। আমরা ঋণাত্মক 4 কে অন্তর্ভুক্ত করব না, কারণ এটা লেস দেন ইকুয়াল নয়, এটা শুধুমাত্র লেস দেন। তাই আমাদের ঋণাত্মক 4 এর উপর একটি উন্মুক্ত বৃত্ত আঁকতে হবে, কিন্তু সেখানে এর চেয়ে বড় সকল মান অন্তর্ভুক্ত। তাই আমরা আরো ডানে যাব। চলো যাচাই করে দেখি এই মানগুলো সঠিক কিনা। চলো এমন কোনো মান নেই যেটা এটা কাজ করবে। ঋণাত্মক 3 এর অন্তর্ভুক্ত। চলো যাচাই করি ঋণাত্মক 3 এখানে কাজ করে কিনা। ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 3, এটা হলো ঋণাত্মক 3 কে, যাকে আমি পি এর বদলে নিয়েছি। তাহলে ঋণাত্মক 7 লেস দেন হবে ঋণাত্মক 3 যোগ 9। তাহলে এখানে 9 ঋণাত্মক 7 2 লেস দেন ঋণাত্মক 3 যোগ 9 হলো 6, এটা সঠিক। তাহলে ঋণাত্মক 3 অবশ্যই সিদ্ধ। ঋণাত্মক 5 সিদ্ধ হবে না। চলো যাচাই করে দেখি। ঋণাত্মক 3 গুণ ঋণাত্মক 5 ঋণাত্মক 7, দেখি এটা কিভাবে সম্পর্কিত, দেখবো এটা সত্যি কিনা। তাহলে লেস দেন ঋণাত্মক 5 যোগ 9, এখানে ঋণাত্মক 3 আর 5 গুণ করলে হয় ধনাত্মক 15, আর তার থেকে 7 বিয়োগ করলে থাকে 8 লেস দেন 9 থেকে 5 বিয়োগ করলে থাকে 4।
এটা সত্য নয়, এটা লেস দেন 4 নয়, তাই ঋণাত্মক 5 এখানে সিদ্ধ নয়। তাহলে আমরা পেলাম সমাধান রেখার ভেতরের মান যেটা সিদ্ধ হলো আর সমাধান রেখার বাইরের মান যেটা সিদ্ধ করে না। তাহলে আমরা আমাদের সমাধানটি নিয়ে খুশি।